দেখ মুন্না, আমার দিকে তাকা। দেখছোস কি নাই আমার ভিতরে যে তুই আমায় ভালোবাসতে পারিস না? ভালোবাসা? এই তোর ভালোবাসা তোর কাছে রাখ, তোর ভালোবাসার গল্প আমার কাছে বলতে আসিস না। আর আমি ভালোবাসাটা কিচ্ছু বুঝি না। আরে কোন দিকে তাকাই রইছিস? আমার দিকে তাকা। তাকিয়ে আছি তো। ওই যে কুকুরের দিকে দেখ, কত সুন্দর কালো কুকুর, দেখতে অনেক সুন্দর, তোর থেকে অনেক সুন্দর। দেখ মুন্না, তুই কিন্তু আমার এভাবে অপমান করতে পারিস না। থাক তুই তোর ভালোবাসা নিয়ে, আমি ওইটাকে দেখি। হ্যাঁ, কিচ্ছু ভালো লাগে না। ও এত ভালোবাসি, ও কেন মানে বুঝে না? গুষ্টি মারি ভালোবাসা, এই ভালোবাসা আমার লাগবো না। কিরে নদী, তোর মন খারাপ কেন? আরে মন খারাপ হইব না? তুই জানিস না যে মুন্নারে আমি কত ভালোবাসি। এটা তো ভালো কথা। তুই জানিস মুন্না আমার পাত্তাই দেয় না। কি কস? এলাকার সব পোলাপান তোর লাগে পাগল, আর মুন্না তোরে পাত্তাই দেয় না। আজকে কি কইছে জানিস? কি বলে? আমার তো বলে কুত্তাই সুন্দর। আচ্ছা শুন, তোরে তো এই কথা বলছে যে কুত্তা তোর থেকে সুন্দর, ওরে এমন বশ করতে হবে দেখবি কুত্তার মতো তোর পিছনে ঘুরবে। এটা কি করে সম্ভব? আরে শোন, ওই যে আজিজ নামের যে ছেলেটা আছে না, ও তো এরকম করতো। পরে এক সাধু বাবা আছে বুঝছস, ওর থেকে একটা তাবিজ আনছিলাম, এখনো ও তো আমার পিছনে কুত্তার মতো ঘুরে। সত্যি কইতেছি? তাহলে কিছু একটা কর না বান্ধবী। চল তোর ওই সাধু বাবার কাছে নিয়ে যাই, দেখবি মুন্না তোর পিছনে কুত্তার মতো দৌড়াইবো। আমিও চাই যে মুন্না আমার পাঁচ পাঁচ কুত্তার মতো করে ঘুরুক। আচ্ছা ঠিক আছে, চল তাহলে তাড়াতাড়ি চল। আচ্ছা চল। দয়াল বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তরে পাগল বাহানাইয়া কই রইলা রে। আই ভক্তরে পাগল বাহানাইয়া কই রইলা রে। রশিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, এ আমার রশিদ বাবা কেবলা কাবা কই রইলা রে। ভক্তরে পাগল বাহানাইয়া কই রইলা রে। দয়াল বাবা কেবলা। তুমি কি গান গাচ্ছ? এই গানে আমার শরীরে একটা পশম নড়ে না। তো ভালো গান গাও। তাই নাকি? হ্যাঁ। খাজা বাবা খাজা বাবা ইয়ারাবা কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবার হতে। খাজা বাবা ইয়ারাবা খাজা বাবা ইয়ারাবা কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবার হতে। খাজা বাবা দরবারেতে কি বাবা কেমন? সেই তাই নাকি? ও চলবে তাই তো? কেন এসেছিস, কিসের জন্য এসেছিস বল। এদিকে আয়। নদী, সবকিছু বাবার কাছে খুলে ক। হ্যাঁ বল, সবকিছু খুলে বল। বাবা, মুন্না নামে একটা ছেলের আমি ভালোবাসি। ওর পিছনে আমি কুত্তার মতো ই করি, কিন্তু ও আমার কোনো পাত্তাই দেয় না। ও বলে আমার থেকে নাকি কুত্তাও সুন্দর, তাই আমি চাইতাছি যে ও আমার পিছে কুত্তার মতো ঘুরবো। আর খাট ফাটকে তো ভালোবাসা যাবে আটকে, কাঠালে আঠার মতো ভালোবাসা আটকে দেবো আমি। তুই ঠিক জায়গায় এসেছি, কিন্তু কিছু কাজ করতে হবে। কি বাবা? আমি যে কাজ করতে বলবো সেটা করবি তো? হ্যাঁ করব। তুই কোনো টেনশন করিস না, ওই পোলা তোর পিছনে ঘুর করে ঘুরবে, এমন জাদু করে দেব। বুঝতে পেরেছিস শিষ্য? হ্যাঁ তুই শোন, বলেন। ওকে নিয়ে যা, হ্যাঁ আমি ওকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। জায়গা মতে আঠা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, এই যে চলো আমার সাথে। এখানে থাকা যাবে না। থাকবি? আমরা থাকলে কাজ হবে না। চলো। সেবা চিট ফাড়াং দে, চিট ফাড়াং দে, তাহলেই তোর ভালোবাসার মানুষে আঠা লাগিয়ে দিতে পারবো। তাবিজ দেব, রডলে তাবিজ, বড় তাবিজ। এই তো, তাহলে তোর ভালোবাসার মানুষ পেতে চাস? আঠার মতো আটকে দেবো একেবারে। আঠার মতো কে করে আটকিয়ে দেয়? এদিকে তাকিয়ে দেখ। তাবিজটা দিতে দে বাবা। তাবিজ দেবো, তাবিজ তোকে থানায় নিয়ে গিয়ে দেবো। বলছি বাবা, যেটা ভেবেছিলাম এটাই ঠিক। এদিকে তাকা। কি ভেবেছিস এইরকম ছদ্মবেশে থাকবি আর প্রশাসন তোকে চিনতে পারবে না? তুই যে একটা খুনি, একটা দাগি আসামি, প্রশাসন ভালো করেই জানে। আর এই যে মেয়ে বলছি, তুমি এই জায়গায় কেন এসেছিলে বলো? স্যার, আমি মুন্না নামে একটা ছেলেরে ভালোবাসি। ও যদি আমার পিছনে কুত্তার মতো ঘুরে, এই জন্য নিয়ে আইছি। বুঝতে পেরেছি। আমি যা বলি মন দিয়ে শোনো। কাউকে যদি ভালোবাসো
তার পেছনে কুত্তের মতো ছোটা লাগবে না, নিজেকে ওইভাবে তৈরি করো, দেখবে সে অটোমেটিকলি তোমার পেছনে আসবে। আর একটা কথা মনে রাখো, নিজের ভালোবাসা তৈরি করতে গেলে বা নিজের ভালোবাসা পেতে গেলে এই ভণ্ড বাবার কাছে আসতে হবে না, নিজেকে ওইভাবে তৈরি করো, দেখবে ওই ছেলে অটোমেটিক তোমার পেছনে আসবে। আর এই যে কি রে, অনেকদিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়া এরকম ছদ্মবেশে বেশ ভালোই চলছস, এবার থানায় নিয়ে গিয়ে বাম্বু আর ব্যাক সাইড, লেটস গো। আটকে আমাকে জেলে দিল আটকে।